نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, অন্যান্য এলাকাবাসী, আমার আশেপাশে বিভিন্ন বাসা বাড়িতে যারা এই মাহফিল শ্রবণ করছেন, বিশেষ করে আমার প্রাণপ্রিয় মা বোনেরা, মাহফিলের ইন্তজামিয়া সম্ভবত মা বোনদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করেন নাই, করতে পারেন নাই। এই জন্য আমি মাহফিলের আয়োজক কমিটির পক্ষ থেকে মা বোনদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। আপনাদের জন্য আয়োজন করা দরকার ছিল। ধর্মকর্মের কথা শোনার জন্য, মাহফিল শোনার জন্য পুরুষদের তুলনায় বরাবরই আমার মা বোনদের মধ্যে, মহিলাদের মধ্যে আগ্রহ বেশি থাকে। তারা শুনতে চায়, তারা আমল করতে চায়, তারা মানতে চায়। তাদের জন্য আয়োজন করা যায় নাই, এটা আমাদের ব্যর্থতা। পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো খেয়াল রাখবো, কি বলেন? ইনশাআল্লাহ। তো যে সকল ভাইরা এখানে আছেন, অনেক ভাই দাঁড়ায় আছেন, কারণ সমস্যা হলো বসতে বললে অনেকে আবার চলে যায়। তো কেউ চলে যায় না, খুব বেশি কষ্ট না হলে আপনারা ভিতরে যদি আইসা দাঁড়ান, ওই ফাঁস দিয়ে, ওখানে দাঁড়ানোর জায়গা আছে, বসার জায়গা আছে। এদিকটা ভিড় বেশি হয়ে গেছে, পিছন থেকে হয়তো অনেকে দেখতে পাবে না। একটু কষ্ট করে এই জায়গাটায় বেশ কিছু লোক বসা যায়, একটু খেয়াল করে দেখেন। বসতে পারলে বসেন, না বসতে পারলে অসুবিধা নেই। আমি আমার কথা শুরু করতেছি। খুব দীর্ঘ কোনো আলোচনা আমি করব না। আমি একটা বিষয় আলোচনা করব আজকে। কোরআনে কারীম থেকে আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি সূরা বারাআতের। এই আয়াতগুলির একটাই বিষয় আলোচনার,
সেটা হলো আমাদের বাংলায় আমরা বলি যে সঙ্গ গুণে রঙ্গ ধরে। কথাটা শুনছেন? সঙ্গ গুণে রঙ্গ ধরে, অর্থাৎ যে যার সঙ্গে থাকে, যে যার সঙ্গে থাকে, ধীরে ধীরে তার ভিতরে যেটা থাকে, যেই রং থাকে, ওই রং পাশের জনের মধ্যেও চলে আসে। এটা তো মহিলারা আরো ভালো বুঝবেন। আপনি একটা লাল কাপড় ধুইছেন আর একটা সাদা কাপড় ধুইছেন, দুইটারে একসাথে চিপড়ে রাইখা দেন, দেখবেন আস্তে আস্তে ওই সাদা কাপড়টার মধ্যে আস্তে আস্তে ওই লাল রং ধরে যায়। নীল কাপড়ের সাথে সাদা কাপড় ধুইবেন, সাদা কাপড়ের মধ্যে নীল রং লাগবে, কারণ সঙ্গ গুণে রঙ্গ ধরে। যে যার সাথে থাকে তার সাথে তার রং ধরে যায় আস্তে আস্তে। এটা মানুষের শুধু নয়, এটা শুধু মানুষের না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের একটা বৈশিষ্ট্য। শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি একটা জায়গায় কবিতা লিখেছেন, গিলে খুশবু এদার হাম্মামে রোজে रजी दस दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम के मुश्के आबीरी के अजबुए दिलावीजे तुमस्तम बगुफ्ता मन गिले ना चीज बूदम वलेकिन मुद्दते बागुल निशस्तम जमाले हम नशी दरमन असर कर वगरना मन हमा खाकम के हस्तम वगरना मन हमा खाकम के हस्तम। বলেন যে একদিন এক হাম্মামে গেছি আমি। হাম্মাম বলা হয় যেখানে মানুষ গরম পানি দিয়ে গোসল করে। তো আগের যুগে মানুষ গোসল করার জন্য গরম পানি ব্যবহার করত, এখন আমরা করি শুধু শীতকালে। স্বাস্থ্যসম্মত হলো সারা বছরই গরম পানি দিয়ে গোসল করলে এটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো। তো এটা আগে এরকম প্রচলন ছিল, এই জন্য গোসলখানাকে বলা হয়তো হাম্মাম। হাম্মাম মানেই হলো গরম পানি ব্যবহারের জায়গা। তো বলতেছেন এরকম একদিন আমি এক জায়গায় এই গোসল করতে গেছি হাম্মাম খানায়। তো সেখানে গিয়ে হাম্মাম খানার মধ্যে হাত পাও ধোয়ার জন্য আগে তার সাবান ছিল না, তো সাবান না থাকলে সাবানের অনেক কাজ মাটি দ্বারা হয় না? আমার মনে আছে আমরা যখন ছোটকালে, আমি তো গ্রামে যেতাম মাঝে মাঝে আমার নানার বাড়ি, তো সেখানে টয়লেট সেরে এসে সাবান সুবান তো আর গ্রামে তত ছিল না। বাস মাটিতে একটু পানি ঢেলা, মাটিতে হাত ঘষা, হাত ধুয়ে ফেললে একেবারে ঝকঝকে তত্ত্বকে পরিষ্কার। তারপরে আমরা দেখেছি যে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য আগে সাবান টাবান ব্যবহার করতো কম গ্রামে। বাস মাটি আছে, নারিকেলের ছোবলা আছে, মার ঘষা, সব পরিষ্কার। তো এই মাটির মধ্যে পরিচ্ছন্নতার একটা বিষয় আছে। তো বলেন যে আমি হাম্মাম খানায় গিয়ে হাত পরিষ্কার করার জন্য এরকম মাটি এক মুষ্টি মাটি নিলাম। মাটি যেই হাতে নিছি দেখি মাটি থেকে একরকম ঘ্রাণ বের হইতেছে। তো মাটি থেকে এরকম ঘ্রাণ, সুন্দর গোলাপ ফুলের খুশবু, গোলাপের খুশবু আসতেছে মাটি থেকে। তো মাটিতে তো আর গোলাপ ফুলের খুশবু আসার কথা না। তো মাটিতে গোলাপ ফুলের খুশবু আসলো কেমনে, এটা আমার রহস্য লাগতেছে। তা আমি অনুসন্ধান করলাম যে আসলে মাটির মধ্যে গোলাপ ফুলের খুশবু, গোলাপ ফুলের ঘ্রাণ আসলো কোত্থেকে। তো খুঁজতে খুঁজতে আমি সন্ধান করে একটা জিনিস পাইলাম, সেটা হলো যে মাটিতে আসলে মাটির গুণে ঘ্রাণ আসে নাই, মাটির গুণে মাটির মধ্যে ঘ্রাণ আসে নাই। মাটির মধ্যে গোলাপ ফুলের ঘ্রাণ আসার কারণ হলো যে এই হাম্মামের পিছনে একটা গোলাপ ফুলের গাছ ছিল। কি ছিল? একটা গোলাপ ফুলের গাছ। তো সেই গোলাপ ফুলের গাছে গোলাপের ফুল ফুটতো,
গোলাপের ফুল ফুটে আস্তে আস্তে সেই ফুলটা কয়েকদিন থাকার পরে আস্তে আস্তে তার পাপড়িগুলো ঝরে ঝরে মাটির মধ্যে পড়ে যায়, মাটির মধ্যে পড়ে যায়। তারপরে ওই পাপড়িগুলো ওই মাটির মধ্যে আস্তে আস্তে মিশে যায়। তো এরকম অনেক দিন গোলাপ ফুলের সাথে থাকতে থাকতে ওই মাটির মধ্যে এমন হয়েছে, এখন মাটির কাছ থেকে ঘ্রাণ আসার কারণ মাটির পক্ষ থেকে যে ব্যাখ্যা বিশ্লেষণ আসলো সেটা হলো জামালে হামনশি দরমান আসরকার, জামালে হামনশি দরমান আসরকার ওয়াগরনা মান হামা খাকাম কে হাসতাম। বলে যে আরে আমি মাটি তো আর বাকি 10 জায়গার মাটির মতোই, আমার মাটির মধ্যে কোনো ঘ্রাণ নাই। তবে অন্য মাটির সাথে এই মাটির পার্থক্য হলো এই যে এই মাটিটা দীর্ঘদিন একটা গোলাপের গাছের সাথে থাকছে, গোলাপের গাছের সাথে এই মাটিটা থাকার কারণে গোলাপ ফুলের সংসর্গে থাকতে 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 মাটির মধ্যে গোলাপের সুবাস চলে আসছে। তো ভাই মাটির মধ্যে যদি গোলাপ ফুলের সাথে থাকলে সেই মাটির মধ্যে যদি গোলাপের ঘ্রাণ আসে, দেখবেন যারা পারফিউমের ব্যবসা করে, আতরের ব্যবসা করে, আতরের দোকান আছে, ঢাকার শহরের সবচেয়ে বড় পারফিউম আতরের মার্কেট হলো মিটফোর্ডে। মিটফোর্ডে ওই যে সদরঘাটের কাছে ওখানে আতরের দোকান আছে। ওই আতরের যারা ব্যবসা করে ওদের আর আতর লাগাইতে হয় না, ওরা ঘর দোকান থেকে বের হইলেই আর সারা শরীর থেকে আতরের ঘ্রাণ আসে, অথচ সে কিন্তু আতর লাগায় না, পারফিউম সে নিজে ব্যবহার করে না, কিন্তু ওই যে সারাদিন একজনের কাছে আতর বেচে, আতর দেয়, আতর ডালে, আতর মাখায়, এই করতে থাকে, আর সারা দোকানের মধ্যে সবসময় আতরের এবং পারফিউমের ঘ্রাণ থাকে। তো ওই ঘ্রাণ যেখানে সেখানে থাকতে 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 তার গায়ের মধ্যে, তার শরীরের মধ্যে, তার সব কিছুর মধ্যে আতরের ঘ্রাণ চলে আসে। আবার যারা নাকি কামারের ঘরে থাকে সারাদিন, সারাদিন সেখানে কয়লা জ্বলতে থাকে, ভাট্টি জ্বলতে থাকে, বাতাস উঠতে থাকে, লোহা পিটাইতে থাকে, দিন শেষে ওখান থেকে বের হয়ে আসলে কামারের দোকানের কাপড় চোপড়, তার গা গতর যা আছে সব কিছু থেকেই ওই কামারের যে ভাট্টি আছে সেই ভাট্টির গন্ধ আসতে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা ভালো হইতে চাও, ভালো হইতে যদি চাও তাহলে তার একটা সহজ উপায় আছে। ভালো হওয়ার সবচেয়ে সহজ উপায় আল্লাহর কোরআন বলেছে। আছে না আমাদের মধ্যে অনেক সময় মনের মধ্যে চায় যে একটু ভালো হয়ে যায়, হয় কিনা বলেন? প্রত্যেকটা মানুষের মধ্যে এটা হয়। প্রত্যেকটা মানুষ যত খারাপই হোক, ওই দেখবেন শবে বরাতে সারা রাত ইবাদত বন্দি করতে করতে মনটা নরম হয়ে যায়, এক সময় নিজের মনের মধ্যে মনে চায় যে আর এই সমস্ত খারাপ পথে চলবো না, একটু ভালো হয়ে যায়। চায় না? চায়। অনেক সময় জুমার দিন নামাজ পড়তে গিয়ে এরকম মনে হয়, কখনো নিজের মায়ের কবরের পাশে গিয়ে এরকম মনে হয় যে একটু ভালো হয়ে যায়। নানা কারণে মানুষের মনের মধ্যে এইরকম একটা চিন্তা মানুষের মধ্যে আসে যে আমি ভালো হয়ে যাব। তো কেউ যদি এরকম আসলে ভালো হইতে চায়, সৎ পথে আসতে চায়, তাহলে তার জন্য সহজ উপায়টা কি? ভালো হওয়ার, সৎ পথে আসার। আল্লাহ পাক বলতেছেন সৎ পথে আসার সবচেয়ে সহজ এবং ভালো উপায়, এবং এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত মানুষের জন্য সহজ পদ্ধতি হলো ভালো হওয়ার, যে তুমি ভালো মানুষদের সংসর্গ অবলম্বন করো, ভালো বন্ধু বান্ধব গ্রহণ করো, ভালো মানুষের সাথে উঠা বসা করো। তুমি যখন ভালো মানুষের সাথে উঠা বসা করবা, যদি কেউ করতে চায়, তার নিজের খুব ভালো হওয়ার জন্য আলাদা কোনো পরিশ্রম করতে হয় না।
যেই লোক ভালো মানুষের সাথে চলাফেরা করা শুরু করে, ভালো মানুষের সাথে ওঠা বসা করা শুরু করে, নিজের অজান্তেই সে দেখবে যে কিছুদিন পরে সে ইনশাআল্লাহ ভালোর দিকে চলতেছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন, এক আশ্চর্য ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিস, পূর্বের যুগের কোন এক ব্যক্তির ঘটনা। এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। নবীজি বলেন যে এরকম বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল খুবই পাপিষ্ঠ, অনেক অন্যায় করেছে, পাপাচার করেছে। দুনিয়াতে এমন কোন অপকর্ম নাই যেটা সে করে নাই। সে কত বড় অপরাধী, কত বড় পাপী ছিল সে, শুধু তার একটা অপরাধের কথা বর্ণনা আসছে, সেটা হলো সে খুন করছে 99টা। কয়টা? কয়টা? 99টা সে খুন করছে, নিরপরাধ মানুষকে হত্যা করছে। আচ্ছা বলেন, 99টা মানুষকে যে খুন করে, তাহলে তার অন্যান্য অপরাধ কি পরিমাণ হইতে পারে? এরকম হয় যে সব ভালো খালি খুনি, এরকম হয় না। যে নাকি খুন করে সে আরো অনেক অপরাধ করে। খুনটা তো হলো সবচেয়ে বড় অপরাধ। বড় অপরাধটাই যদি সে 99টা করে, তাহলে ছোটখাটো অপরাধ কত হাজার লক্ষ করছে, তার কোনো হিসাব আছে? তো এই লোক এরকম জঘন্য এক অপরাধী, যার অপরাধের মাত্রাটা হলো যে খুন করছে কতগুলা? 99টা খুন সে করছে। করার পরে হঠাৎ একদিন তার মনে হয়েছে মরণের কথা, যে দুনিয়ায় তো চালায় গেলাম এতদিন, খুন করলাম 99টা, এখন তো আমার তো মরতে হবে একদিন। মরার পরে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন যে তুই এতগুলি অপরাধ কেন করলি, আমার এতগুলি বান্দাকে তুই কেন খুন করলি, এত অপরাধ তুই কেন করলি, আল্লাহ যদি এই কথা আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি কি জবাব দেব? আমার কাছে তো কোনো জবাব নাই। মনের মধ্যে একটা ভয় ধরলো যে আল্লাহর কাছে তো যাইতে হবে, মরণের হাত থেকে তো বাঁচার কোনো উপায় নাই। আছে? বলেন, দুনিয়ার কোনো বাহাদুর, দুনিয়ার কোনো ক্ষমতাবান, দুনিয়ার কোনো টাকাওয়ালা, দুনিয়ার কোনো ডাক্তার, কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে? পাইছে আজ পর্যন্ত? এই লোক তো এখন তার কলিজার মধ্যে কামড় দিছে যে মরতে তো আমাকে হবেই, আজ মরি বা কাল মরি, মরার পরে তো আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ যদি তখন আমাকে জিজ্ঞাসা করেন যে তুই যে এতগুলি অপরাধ করলি, হিসাব দে, তো বলুনটা কি আল্লাহর কাছে? মনের মধ্যে তার হঠাৎ এইরকম একটা ভাব তৈরি হলো, যে বলছিলাম না যে মাঝে মাঝে যে কোনো মানুষের মনের মধ্যেই ভাব তৈরি হয় যে ভালো হয়ে যাবো, আর ওর মনের মধ্যেও ভাব তৈরি হয়েছে, তাহলে দেখি কোনো রাস্তা আছে কিনা ভালো হওয়ার। তো এখন সে লোক খুঁজতেছে যে কারো কাছ থেকে বুদ্ধি পাওয়া যায় কিনা, যে আমি যেই আকাম করছি সারা জীবন, আল্লাহর কাছে গেলে মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা। তো সে এক লোককে ধরছে, জিজ্ঞাসা করছে, দেখছে যে টুপি টাপি পরা হুজুর মানুষ, এরা যা জিজ্ঞাসা করছে, সে আসলে খালি আলখেল্লা পড়ছে, কিন্তু ভিতরে তার কিছু নাই। বুঝেন নাই কথা? টুপি মাথায় দিলেই কি সব বড় হুজুর হয়ে যায়নি? অনেক মানুষ আছে জুতা চুরি করার লেগে টুপি মাথায় দেয়। কথা কান ঠিক কিনা? জুতা চুরি করার লেগে আরো ভালো বড় জুব্বা গায়ে দেয়, কারণ জুব্বা বড় গায়ে দেয়, 2 পকেটে যেন 4 জোড়া জুতা আছে। এখন আপনি যদি এই জুব্বাওয়ালা টুপিওয়ালাটা দেখে মনে করেন যে বড় হুজুর, তো কত বড় হুজুর কন্ত, এত উজু ছাড়া মসজিদে গেছে, কারণ তো নামাজ পড়বো না। ও নামাজেও খারাইছে কিন্তু ওর উজু নাই। কোন নামাজে খারাইছে কি নামাজ পড়ার লেগা? কি লেগা? ও তো টার্গেটে আছে যে মুসল্লিরা সেজদে যায় কখন, আর ওর টার্গেট করা আছে জুতা 4 জোড়া কোন 4টা নিবে, 4টা 2 পকেটে 2 জোড়া করে নিয়ে এরপরে তো আর জুতা চুরি করতে তার উজু লাগে না। জুতা চুরি করতে উজু লাগে? তো কাজী অনেক সময় জুব্বা গায়ে দেয়, টুপি গায়ে, টুপি পরে অনেক এরকম মানুষ আছে যারা আসলে হুজুর না। তো এই বেটা এরকম এক জুব্বাওয়ালার খপ্পরে পড়ছে। এরা যে জিজ্ঞাসা করছে দেখেই যে ভাই আমার একটা বুদ্ধি দাও তো। কি বুদ্ধি?
আমি যে এই যে এতদিন এইরকম অন্যায় অপকর্ম পাপাচার করলাম, আল্লাহ কি আমারে মাফ করবো? অনেকে ওই বেটা আল্লাহ যদি তরে মাফ করে দেয় তো জাহান্নামটা বানিয়েছে কার লিগা? তুমি সারা জীবনে আকাম কুকাম করবা, এখন এখন শেষ বয়সে আইসা তুমি এখন মাপ চাওয়ানোর মাপ পাওয়ানোর ধান্দা করতেছো না? যা বেটা, তোর কোনো মাপ টাপ নাই। এই কথা যখন কইছে ওর মাথায় আবার রক্ত উঠছে। আমারে যখন আল্লাহ মাফ করবোই না, তা খামাখার 99টা রেখে লাভ কি? সেঞ্চুরি পুরা করে দেই। এক বাকি আছে না সেঞ্চুরিতে, পরে দিয়ে সেঞ্চুরি পুরা করে ফেলে। যা, আমি যখন বাঁচুক না তো তোরও বাঁচার দরকার নাই। এটা হাদিসের ঘটনা, বুখারী শরীফের হাদিস। 100টা পুরা করে হতাশ হয়ে বাড়িতে চলে গেছে। মাপ যখন আমার নাই, তার খামাখা ভালো লাভ নেই। কিন্তু আবার তার ভিতর থেকে ওই জিনিসটা আবার ঈদে উঠছে, আচ্ছা আরেকটা ভালো হুজুরে খুঁজে পাই নাকি, দেখি তো আসলে এই মাপটা আছে কিনা। তো এরপরে খুঁজতে খুঁজতে একজন অরিজিনাল আলেমে দিন, আল্লাহওয়ালা এরকম একটা লোকের কাছে গিয়ে সে ঠেকছে। এইবার তার কপাল ভালো, এবার সে আসল হুজুরের কাছে পাইছে। তাকে গিয়ে সে জিজ্ঞাসা করছে যে ভাই একটা কথা আছে। কি কথা? পরে নিজের সব কাহিনী খুলে বলছে, দেখেন আমি দুনিয়াতে এমন কোনো আকাম নাই যেটা করি নাই, এমন কোনো ভালো কাজ নাই যেটা করছি। এই হলো আমার জীবনের লাইফ হিস্টোরি। দিলে কি চাস? যদি আল্লাহ পাকের কাছ থেকে মাপ পাওয়ার কোন রাস্তাঘাট থেকে থাকে, তাহলে আমি নিয়ত করছি আমি ভালো হয়ে যাবো। যদি শর্ত হলো আমাকে যদি আল্লাহ মাফ করেন এরকম কোন রাস্তা থাকে তাহলে, আর যদি রাস্তাই না থাকে মাপ পাওয়ার, তাহলে আর খামাখা ভালো হতে লাভ নেই। তো যার কাছে গেছিল তিনি একজন ভালো আলেম, যার কাছে আসমানি এলেম আছে, যার কাছে সঠিক জ্ঞান ছিল। সে তখন দেখলো যে এই লোকের চেহারার মধ্যে, তার চোখের মধ্যে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার একটা উদগ্র বাসনা তার অন্তরের মধ্যে আছে। সে আন্তরিক ভাবেই চায় যে ভালো হওয়ার কোনো পথ যদি থাকে সেই পথটা সে অবলম্বন করবে এবং সে ভালো হয়ে যাবে। এই নিয়ত নিয়েই সে আসলে আসছে, ধান্দাবাজি ধোকাবাজি নিয়তে সে আসে নাই। তখন সেই লোকটা তাকে জিজ্ঞাসা করলো, তার হালাত জানলো যে তুমি কি কি অপরাধ করো। তো বলল যে অপরাধ তো আছে, শেষ পর্যন্ত খুন করি, আর খুন করার আগে যা যা করতে হয় সব তো করি। খুন করার আগে ডাকাতি করতে হয় সেটা করি, তার আগে চুরি করতে হয় সেটা করি, তারপরে হাইজ্যাক করতে হয় সেটা করি, ছিনতাই করতে হয় সেটা করি, বাকি যা যা আছে সব করি, লাগলে খুনও করি। তো তোমার এই যে কাজ যে তুই করস, তুই করস কারে নিয়ে? কোন কারণে বিরাট গ্যাং আছে আমগো, আমি সে বস, আমার সাগরিদ মাগরিদ বহুত আছে। তো দেখছে যে ওরে ভালো করতে হইলে এইভাবে ও ভালো হইতে পারবে না। আজকে যদি ভালো হয়ে যায়, কালকে ওর সাগরিদরা কালকে সকালে ফজরের পরে বসতাম, তাহলে আমরা কি করবো? তো চলো আবার যাই, খেপে যাই। ও ভালো হইতে চাইলেও ওর সাঙ্গপাঙ্গ যারা আছে, ওর দোস্ত বন্ধু যারা আছে, ওদের পাল্লায় পরে আর সে কি হইতে পারবে না, ভালো হইতে পারবে না। তখন তিনি তাকে বুদ্ধি দিলেন যে দেখো, তুমি আল্লাহর কাছ থেকে মাপ পাইতে পারবা, একটা শর্ত তোমাকে পূরণ করতে হবে। একটা শর্ত? হয় একটা শর্ত। হুজুর কোন কি? আপনি আমাকে 1000 শর্ত যদি দেন, কিন্তু খালি বলেন যে কি করলে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া যাবে, আমি 1000 শর্ত পূরণ করতে রাজি আছি। বললেন যেন তোর 1000 শর্ত পুরা করতে হবে না, তোমার একটা শর্তই পূরণ করতে হবে। সেটা হলো ভালো হওয়ার নিয়তে তুমি যেই এলাকায় থাকো, ওই এলাকায় তোমার যে বন্ধু বান্ধব, তোমার যে সার্কেল, তোমার যে গ্যাং, তোমার যে সাঙ্গপাঙ্গ তৈরি হয়েছে, এদের সাথে থাকলে কিয়ামত পর্যন্ত তোর ভালো হওয়া হবে না। কি করতে হবে? এদের সঙ্গ তার ছাড়তে হবে। এদের সঙ্গ ছেড়ে কি করতে হবে বলেন? ওই যে আরেকটা এলাকা আছে পার্শ্ববর্তী, তুমি ওই এলাকায় চলে যাইবা, কারণ ওই এলাকায় অনেক ভালো মানুষরা থাকে, নেককার মানুষরা থাকে। তুমি এই অপরাধী চক্রের কাছ থেকে বের হয়ে ভালো মানুষরা যেখানে থাকে তুমি সেই গ্রামে চলে যাবা। বাস এই একটা কাজ করবা, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার নিয়তে, তওবার নিয়তে তুমি এই কাজটা করো, এরপরে ইনশাআল্লাহ তোমার সব ব্যবস্থা হয়ে যাবে। কনফার্ম? হ্যাঁ কনফার্ম, যা বাস।
এই লোকের অন্তরের মধ্যে তো একটা বাসনা ছিল, যে কোনো উপায়ে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন যে যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যখন তার চেষ্টার শেষ সীমা পর্যন্ত পৌঁছায় যায়, সে যতটুকু পর্যন্ত পৌঁছেছে বাকিটা পৌঁছায় দেওয়া, বাকিটা তাকে তুলে আনা আমি আল্লাহর জিম্মাদারি। তো লোকটাকে যখন এই কথা বলা হয়েছে, তো সে বাস বলছে যা করে আল্লাহ। মাপ পাওয়ার জন্য যখন এইটা করতে বলছেন, আমি এটা করতে রাজি আছি। বাড়িতে আইসা মাকে বলছে, বিবিকে বলছে যে আমার গাঠটি বেঁধে দে। গাঠটি বেঁধে দেবো মানে আমি এলাকা ছেড়ে চলে যাবো। আমার হুজুর বলছে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে পারলে, আমি যদি অন্তর থেকে ভালো নিয়তে চলে যাই যে আমি অপরাধ ছেড়ে দিলাম, আমি এখন নেকির পথে চলবো, পাপের পথ আমি ছেড়ে দিলাম, এই নিয়ত করে এলাকা ছেড়ে ওই এলাকায় চলে গেলে আল্লাহ নাকি আমাকে মাফ করে দিবে। কাজে এই দুনিয়ার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, আমি আমার জীবনের শেষ পর্যন্ত একটা জিনিসই চাই, আমার মাওলা আমাকে মাফ করে দিক। তো সে ঠিকই গাট্টি গুট্টি গোল করে রওনা হয়েছে, নিজের বাড়ি থেকে রওনা হয়ে গেছে। নিজের খারাপ সঙ্গ, খারাপ সার্কেল, খারাপ গ্যাং যারা আছে এদেরকে ছেড়ে ভালো এলাকায় চলে যাওয়ার জন্য সে রওনা হয়েছে। রওনা হয়ে কিছু দূর গেছে, আল্লাহর কি কুদরত, তার জীবনের হায়াত শেষ হয়ে আসছে। জীবনের হায়াত শেষ হয়ে গেছে, তার আর টাইম নাই, মৃত্যুর সময় চলে আসছে। তার মৃত্যুর সময় তার চলে আসছে। মৃত্যুর সময় যখন চলে আসছে, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বারবার বলেছে মৃত্যু প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য মৃত্যুর সময় অবধারিত, নির্ধারিত। যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যার মৃত্যু লিখে রেখেছেন, মরণের নির্ধারিত সময় থেকে এক মুহূর্ত আগেও কারো মৃত্যু হবে না, এক সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না। আর মৃত্যুর সময় পার হয়ে যাওয়ার এক সেকেন্ডও কারো দেরি হবে না। তাম পৃথিবীর সমস্ত শক্তি মিলে দুনিয়ার কোন মানুষকে যদি তার মৃত্যু নির্ধারিত আগে মেরে ফেলতে চায়, মৃত্যু নির্ধারিত মুহূর্তের আগে যদি সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলে কোনো মানুষকে মারতে চায়, আল্লাহর কসম খেয়ে বলি সারা দুনিয়ার সমস্ত শক্তি ব্যর্থ হবে। একটা মানুষ তার নির্ধারিত হায়াত পর্যন্ত বেঁচে থাকবে। মৃত্যুর সময় যখন হাজির হয়ে যাবে, তাম পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স, সমস্ত ডাক্তার সব কিছু যদি একটা মানুষকে গোলায় খাওয়ায় দেওয়া হয়, লাইফ সাপোর্ট দিয়ে তাকে তুমি হাসপাতালে আইসিইউতে খাটের সাথে বাইন্ধে রাখতে পারবা, বাঁচায় রাখতে পারবা না। সম্ভব বলেন? তো ওই লোকটার মৃত্যুর সময় হাজির হয়ে গেছে, এখন তো তারও আর কোনো উপায় নাই। এখন ঘটনা হলো কি, যখন তার মৃত্যুর সময় চলে আসছে, মাথা চক্কর দিয়ে দিছে। মাথা চক্কর দিয়ে তো মানুষ পড়ে যায়। মরার সময় অনেক মানুষ আছে না, দেখছেন খাড়া থাকতে যে পড়ে মারা যায়, অনেক দৃশ্য আমরা অনেক সময় দেখি এরকম। যে তার যখন নাকি মাথা চক্কর দিয়ে দিছে, জমিনে পড়ে গেছে, কিন্তু তার টার্গেট হলো যে আমার তো ওই এলাকায় যাইতে হবে। যতটুকু শক্তি আছে সে ওই শক্তিটা ব্যয় করে হামাগুড়ি দিয়ে, শরীরের মানে হাঁটুর উপর ভর করে হাত দিয়ে হামাগুড়ি দিয়ে আরো কিছু দূর চলছে। সে থামতে চায় না যে আমি পায়ে চলতে না পারি, হাতের উপর ভর করে চলবো, হাতের উপর পরে চলতে না পারি, আমি গড়াগড়ি দিয়ে ওই এলাকায় আমি পৌঁছতে চাই, কারণ আমার তো আল্লাহর কাছ থেকে আমার তো মাপ পাইতে হবে, ক্ষমা পাইতে হবে। এখন যখন তার মৃত্যুর সময় হাজির হয়ে গেছে, তো মৃত্যুর জন্য ফেরেশতা আছে নির্ধারিত। মৃত্যুর জন্য মানুষের জান কবজ করার ফেরেশতা আছে না নাই? কি নাম?
আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত, এটা আমরা সবাই জানি। মালাকুল মাউত আজরাইল হলো একজন ফেরেশতার নাম। কয়জন? উনি আসলে সবার জান কবজ করেন না। উনি হলেন এই জান কবজকারী একটা ডিপার্টমেন্ট আছে ফেরেশতাদের, উনি হলেন সেই ডিপার্টমেন্টের হেড। উনি হলেন কি? হেড। উনি বড় অফিসার, কিন্তু ওনার আন্ডারে এরকম লক্ষ লক্ষ ফেরেশতা আছে যারা মূলত মানুষের জান কবজ করার এই দায়িত্ব তারা পালন করে। তো এরকম ফেরেশতাদের মধ্যে আবার দুই ভাগ আছে। এক ভাগ আছে যারা নেককারদের জান কবজ করে, আরেক ভাগ আছে যারা বদকার পাপিষ্ঠদের জান কবজ করে। যারা নেককারদের জান কবজ করে তাদের সুরত, তাদের দেখতে একরকম, তাদেরকে দেখলে যে কেউ প্রাণ জুড়ে যায়, দেখলেই খুশি লাগে, দেখলেই মনের মধ্যে শান্তি আসে। আছে না এমন মানুষ? মানুষের মধ্যে যদি এমন থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে এমন চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, ওই ফেরেশতারা কারো কাছে আসলে যে কেউ পাগল হয়ে যায়, ভাই আমাকে তোমার সাথে নিয়ে যাও, তোমাদের সাথে নিয়ে যাও। নেককারদের জান কবজকারী এরকম নুরানি সুরতের ফেরেশতা। আর বদকারদের জান কবজ যারা করে এদের আকৃতি হলো ভয়াবহ। র‍্যাব দেখছেন? র্যাব যে কালা কাপড় পরা, মাথার মধ্যে কালা এই পাঞ্জা রাখে, আবার কালো চশমা পরে, দেখলেই ভয় লাগে। এর চেয়ে আরো অনেক ভয়ঙ্কর ফেরেশতাদের রূপ থাকে যারা বদকারদের, খারাপ লোকদের জান যারা কবজ করে। ওদেরকে দেখলেই খারাপ মানুষের আত্মা শুকায় যায়। ওদেরকে দেখার সাথে সাথে আত্মা সারা শরীরের মধ্যে ছটফট করতে আরম্ভ করে। যেরকম কোন খুনের মামলার আসামি, মৃত্যুদণ্ডের যার রায় হয়ে গেছে, পলাতক আসামি, ওরে যদি আইসা পুলিশ ঘেরাও করে পুরা বাড়ির চারপাশ দিয়ে, ওর কি অবস্থা? ওর যেরকম অবস্থা হয়, বদকারের জান যখন কবজা করতে আসে ফেরেশতারা, ফেরেশতাদের চেহারা দেখার সাথে সাথে বদকার মানুষের আত্মাটাও ওরকম হয়ে যায়। তো ঘটনাচক্রে ওই লোকটার যখন মৃত্যুর সময় হাজির হয়েছে, ফেরেশতা দুই দল এসে হাজির। নেককারদের জান কবজকারী ফেরেশতারাও আসছে, বদকারদের জান কবজকারী ফেরেশতারাও আসছে। আসার পরে দুই পক্ষকে দেখে তাজ্জব হয়ে গেছে। এক পক্ষ আরেক পক্ষরে কয়, বদকারদের জান কবজকারী নেককারদের জান কবজকারী ফেরেশতাদেরকে বলে, এই আপনারাই নাইছেন কে? আরে চিনেন? একেবারে হিট লিস্টের দাগি আসামি। ওইটা সেঞ্চুরি, মানে 100 মার্ডারের মামলার আসামি। আপনার হুজুর মানুষই নাইছেন কে? ওরে নিতে কথা বুঝছেন? এরা আসে, তোমরা যেটি জানো এটা আগের কাহিনী, তোমাদের কাছে যেই ফাইল আছে এটা পুরান ফাইল, ওর লেটেস্ট সর্বশেষ ফাইল ওর তোমাদের কাছে খবর নাই যে ও লাস্টে ওর যে মানে অন্যরকম কাহিনী ঘটে গেছে, তোমাদের দপ্তরে সেটার এখনো পর্যন্ত এটা রেকর্ড হয় নাই। আমাদের কাছে ওর আপডেট ফাইল আছে। ও লাস্টে তো ভালো হয়ে যেতে চাইছে, যদিও ভালো হইতে পুরোটা পারে নাই, কিন্তু ও তো চেষ্টা করতেছিল। দুই দল ফেরেশতার মধ্যে লাগছে ঝগড়া। না 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 ভাই, আমাদের কাছে একেবারে গতকালে আজকে সকাল পর্যন্ত আর আপডেট পুরা রেকর্ড আছে, এর মধ্যে ভালো কিছু নাই। আর সর্বশেষ ফজরের নামাজও পড়ে নাই। তো এইভাবে দুই দল ফেরেশতা কি লাগলো? তর্ক লাগলো। এখন এই তর্কের মীমাংসা করবে কে? মরণের সময় দেখে টাইম যে আর বেশি নাই, তাড়াতাড়ি মীমাংসা করতে হবে, কারণ টাইমের তো আর বেশি চলবে না। মৃত্যুর নির্ধারিত সময়ের চেয়ে বেশি ধরে রাখা যাবে না, একদম নিতে হবে। এখন নিবে কোন গ্রুপ? এখন দোনো দল আল্লাহর কাছে বললো যে আল্লাহ এখন করুম কি? ওরে ওরা কয় আমরা নেবো, এরা কয় আমরা নেবো। দুই দলের মধ্যে লেগে গেছে ঝগড়া। এখন দোনো দল আল্লাহর কাছে বিচার দিল যে আল্লাহ, এরা বলে যে আল্লাহ এর সর্বশেষ ফাইলে যা দেখা যায় যে ফজরের নামাজও পড়ে নাই, আকাম কুকাম যা করছে কোনোটা ছাড়ে নাই, কাজে এরা তো আমরা আসামি হিসেবে ধরে নিয়ে যেতে আসছি। তারা বলে যে আল্লাহ, এই লোক ফজরের পরে ভালো হয়ে যাওয়ার জন্য রওনা করছে, জোহরের ওয়াক্ত হয় নাই, এই জন্য নামাজ পড়তে পারে নাই, কাজে এই লোকের তো শেষ অবস্থা ভালো, কাজে আমরা একে রিসিপশন দিয়ে একে আমরা নেককারদের সাথে নিয়ে যেতে চাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবই জানেন, আলেমুল গায়েব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দেখো তোমরা দোনোদল ফেরেশতা, তোমরা আমার চাকরি করো, আমি তোমাদেরকে যা অর্ডার দিই তোমরা তো তাই করো। আল্লাহ তাই তো করি আমরা। তাহলে এক কাম করো, এই লোকটা ভালো হওয়ার জন্য একটা খারাপ এলাকা, খারাপ সঙ্গ, খারাপ সার্কেল ছেড়ে দিয়ে ভালো একটা সার্কেলের দিকে যাওয়ার জন্য রওনা হয়েছে। এই হলো তার ঘটনা, যে সে বদ লোকদেরকে ছেড়ে নেক লোকদের কাছে চলে যাবে। তাহলে এক কাজ করো, তোমরা দোনো এলাকা থেকে রশি দিয়ে মাপতে আরম্ভ করো যে সে যেই জায়গায় এসে থামছে এই জায়গাটা কোন দিকে বেশি কাছাকাছি। আর আগের মানে যেখানে ব্ল্যাক লিস্টেড যে এরিয়া, আর আগের পাপাচারের যেই এলাকা সেখান থেকে বেশি কাছে, না সে যেই এলাকার দিকে রওনা করছিল সেই এলাকার বেশি কাছে। দুই দিক থেকে ফেরেশতারা মাপতে আরম্ভ করো। ঘটনা ঘটেছিল এরকম, মনে করেন সে যেখান থেকে যেখানে যাবে ওই এরিয়াটা যদি ধরে নেন 10 মাইল, তো সে আসছে মাত্র 4 মাইল, বাকি আছে কয় মাইল? তাহলে এখন আল্লাহর হিসাব মতে আল্লাহ যে ফর্মুলা দিলেন সেই ফর্মুলায় সে কাদের হাতে পড়ে? বুঝেন না এই কথা? সে কোন গ্রুপে পড়ে? বদকারদের আসামি হিসাবে তার গ্রেফতার হয়ে যাওয়ার কথা যদি ঠিক মতো মাপা হয়। ফেরেশতারা তো মাপতে আরম্ভ করছে, দুই দল ফেরেশতা। এরা বলছে তোমরা তোমাদের এদিকে মাইপা আসো, আমরা এদিক দিয়ে মাইপা আসি। মাপামাপি শুরু হয়ে গেছে দুই দল ফেরেশতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফেরেশতারা তো আর আলেমুল গায়েব না। আলেমুল গায়েব একমাত্র কে? আল্লাহ তো সব জানেন। আল্লাহর এই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য সে তো রওনা করছে। রওনা করে মাত্র 4 মাইল আইছে, আরো 6 মাইল বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জমিনকে হুকুম করলেন, মাটিকে আল্লাহ হুকুম করলেন। এই 4 মাইলকে বললেন যে তুই একটু লম্বা হয়ে যা। এই 6 মাইলকে বললেন যে তুই একটু খাটো হয়ে যা। আব্রবাদো মাহো খুরশিদো ফলক হামাদার কারণ, আব্রবাদো মাহো খুরশিদো ফলক হামাদার কারণ, ততুনানে বকফারি ও বগফলত নখুরি, ততুনানে বকফারি ও বগফলত নখুরি, हमा अजबहर तु सरगश्त व फरमा बरदार, शर्त इंसाफ न बाशद के तु फरमान बरी, शर्त इंसाफ न बाशद के तु फरमान बरी। ও দোস্ত, এই মাটি কার গোলাম? বলো, চিৎকার করে বলো, মাটি কার কথা শুনে? বলো, আসমান কার কথা শুনে? বাতাস কার গোলাম? বাতাস কার হুকুমে চলে? পানি কার গোলাম? পানি কার হুকুমে চলে? মাটি আল্লাহর গোলাম। আমার আল্লাহ তার গোলাম মাটিকে হুকুম করলেন তুই লম্বা হয়ে যা, আরেক মাটিকে আল্লাহ হুকুম করলেন তুই খাটো হয়ে যা। ফেরেশতারা জানে না, ফেরেশতাদের খবর নাই। ফেরেশতারা ফিতা নিয়ে আর ইঞ্চি নিয়ে মাপামাপি করতেছে। ফেরেশতাদের অজান্তেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির কাছে হুকুম জারি করে দিলেন। আর ফেরেশতাদের অজান্তেই মাটির মধ্যে ঘটনা ঘটে গেল। এই দিকের মাটি ছোট হয়ে গেল, এই দিকের মাটি লম্বা হয়ে গেল। দুই দিক থেকে ফেরেশতারা আসতে 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 যখন দোনোদল ফেরেশতা ওই মৃত ব্যক্তির কাছে আসলো, মৃত্যু মুখে পতিত ব্যক্তির কাছে যখন আসলো, তখন দেখা গেল মাথা চক্কর দেওয়ার পর জমিনের মধ্যে পইরা ওই লোকটা যে হামাগুড়ি দিয়ে যতদূর পর্যন্ত অগ্রসর হয়েছিল অতদূর পর্যন্ত সে নেক এলাকার দিকে বেশি অগ্রসর। এখন আল্লাহর পক্ষ থেকে নীতি অনুযায়ী ফয়সালা হয়ে গেছে। বদকারদের জান কবজকারী র্যাব আর আর্মি, এই যৌথ বাহিনীর লোকজন কয়, সালাম আলাইকুম হুজুর, আপনি নিয়ে যান, আমরা হেরে গেছি, আমরা হেরে গেছি। আমাদের এই লোকে আসামি হিসেবে ধরে নিয়ে যাওয়ার উপায় নাই, কারণ ফয়সালা কার? ফয়সালা কার? আমার আল্লাহ যখন ফয়সালা করেন সারা দুনিয়া
দুনিয়ার সমস্ত নিয়ম পরিবর্তন করে যে আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান। যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আমার আল্লাহ তার হয়ে যান। আর আল্লাহ যার হয়ে যান, আসমান থেকে জমিন পর্যন্ত সবকিছু তার হয়ে যায়। আসমান থেকে জমিন পর্যন্ত সব তার হয়ে যায়, যে আল্লাহর জন্য হয়ে যায়। এই বাস, জিন্দগিতে কোনো ভালো কাজও সে করে নাই, কিছুই সে করতে পারে নাই। শুধু একটা জিনিস করেছিল, ভালো হওয়ার উদ্দেশ্যে সে খারাপ সার্কেল ছেড়ে দিয়ে ভালো সার্কেলে পাওয়ার জন্য, নেক লোকদের সাথে থাকার জন্য রওনা করেছে। যা পৌঁছতে পারে নাই, রাস্তার মধ্যখানে জীবনের তার মেয়াদ শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে। কিন্তু আলেমুল গায়েব আল্লাহ পাক তার অন্তরের অবস্থা জানতেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের খাতায় তার নাম লিখে দিয়ে নেককার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবেন, ভাই আমার জন্য, আপনার জন্য, কিয়ামত পর্যন্তের জন্য, সবার জন্য এই নিয়ম, এই নীতি এখনো পর্যন্ত বহাল আছে। আমি আজ এই এলাকার আমার ভাইদের জন্য, বোনদের জন্য এই কথাটাই বলার শেষ। আমি আর লম্বা কথা বলবো না, আমি কথা এখানে শেষ করব। আজ আমাদের এই এলাকায়, বিশেষ করে আমাদের এই এলাকার ইয়াং তরুণদেরকে, কিশোরদেরকে সবাই গালি দেয়, খারাপ বলে যে এখানে কিশোররা সব গ্যাং হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে। আমি জানি যে আমাদের এই কিশোররা আসলে নিজেরা এত খারাপ না। এদেরকে তাদের খারাপ সার্কেল, খারাপ পরিবেশ, খারাপ কিছু গডফাদার আমাদের এই তরুণ, আমাদের এই কোমলমতি শিশুদেরকে নষ্ট করে। তোমরা এইসব খারাপ সার্কেল ছাড়ো, এই সমস্ত খারাপ নেতাদের পিছনে ঘুরে বন্ধ করো, দুনিয়ার কয়েকদিনের মৌজ ফুর্তি করার নেশা ছাড়ো, আল্লাহর পথে আসা শুরু করো। খোদার কসম খেয়ে বলি, অন্ধকার পথে মাদক বিক্রি করে লক্ষ কোটি টাকা কামাই করে তুমি যে শান্তি পাবা, সৎ পথে, হালাল পথে মাথার ঘাম পায়ে ফেলে দিন মজুরি করে 1000 টাকা দিয়ে তুমি তার চেয়ে বেশি শান্তির জীবন পাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তোমাদের ভাই, আমি তোমাদের ভাই, ভাই বলে তোমাদেরকে বুকে জড়ায় ধরার জন্যই চেষ্টা করতেছি। ভাই যেরকম তার ভাইকে সর্ব অবস্থায় সকল বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে, আমি তোমাদেরকে রক্ষা করার জন্য ওরকম ভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা আসো আমার কাছে, আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা সৎ সংসর্গ, ভালো সোহবত, নেক লোকদের সোহবত, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যারা ভালো লোক আছে তাদেরকে এনকারেজ করে, উৎসাহিত করে অন্যান্য সন্তানদেরকে, কিশোরদেরকে, যুবকদেরকে, মা বোনদেরকে তাদের মতো করে নেক লোক, নেককারদের সাথে, তাদের সাথে জুড়ে দিয়ে আমরা একটা ভালো পরিবেশ গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। মোহাম্মদপুরটা এমন হবে যে বাইরে থেকে খারাপ মানুষ এসে মোহাম্মদপুরে যেন ভালো হয়ে যায়, বাইরে থেকে অপরাধীরা মোহাম্মদপুরে এসে যেন ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়। বলো, আমরা যদি সবাই চেষ্টা করি, সম্ভব না অসম্ভব? সাহায্য করবেন কে? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি যেই কথাটা বলতে চেয়েছি সেই কথাটা হলো, ভালো হওয়ার, নেক হওয়ার, সৎ হওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো ভালো লোকদের সাথে থাকা। তুমি নামাজির সাথে থাকো, দেখো 1 সপ্তাহ কেউ নামাজির সাথে সারাদিন ঘুরে দেখো, তুমি নামাজি না হয়ে পারবা না ইনশাআল্লাহ, তুমি নামাজি হয়ে যাবা। আর 1 সপ্তাহ তুমি একটা মাতালের সাথে থাকো, দেখবা 1 সপ্তাহ পর তুমি মদ খাইতা না, তুমি ইয়াবা খাইতা না, হিরোইন খাইতা না, গাঞ্জা খাইতা না। 1 সপ্তাহ পরে দেখবা যে তুমি জানো না যে কখন তুমি গাঞ্জা ধরছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা মোহাম্মদপুরটাকে বিশেষভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই জমিনের নাম,
বলো পৃথিবীতে মোহাম্মদের চেয়ে সুন্দর কোন নাম হইতে পারে? আরশে মোহাম্মদের চেয়ে সুন্দর কোন নাম আছে? খোদার জান্নাতের মধ্যে এর চেয়ে সুন্দর কোন নাম আছে? আরে আল্লাহ পাকের হাজারো লক্ষ পয়গম্বরের মধ্যে মুহাম্মাদের চেয়ে সুন্দর কোন নাম আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুবাশশিরাম মিন বাদ ইসমুহু আহমদ। পৃথিবীতে এর আগে কোন মানুষের নাম মুহাম্মদ হয় নাই, সর্বপ্রথম মুহাম্মদ নাম আমাদের নবী, নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ হয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের এই সৌভাগ্যবান এলাকায় আমরা থাকি। আমরা যদি এই এলাকাটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দ্বারা সোনার মদিনার মতো একটা মুহাম্মদী নগর গড়তে না পারি, মুহাম্মদের আলোর দ্বারা, মুহাম্মদী নূরের দ্বারা আমরা আমাদের মোহাম্মদপুরকে যদি আলোকিত করতে না পারি, আমাদের চেয়ে পোড়া কপালে আর কেউ নেই। ইনশাআল্লাহ এটা চেষ্টা করব। আমার একান্ত ঘনিষ্ঠ বন্ধুবর হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী সাহেব চলে আসছেন। এখন বাকি কথা উনি বলবেন। আমি আমার যুবক ভাইদের কাছে, এলাকাবাসীর কাছে, মুরব্বীদের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে আমি সহযোগিতাটা চাই। আপনারা আমার হাতকে শক্তিশালী করেন ইনশাআল্লাহ। এলাকাটাকে শুধু ভাই মুসলমানদের এলাকা শুধু সুন্দর বাড়ি ঘর আর সুন্দর পার্ক করলেই ভালো হয় না। সুন্দর হয় যদি মানুষ সুন্দর হয়। রাস্তাঘাট সুন্দর হইলেই এলাকা ভালো হয় না। রাস্তাঘাট যেরকম ভালো করতে হয়, মাঠঘাট যেরকম ভালো করতে হয়, বাড়িঘর যেরকম ভালো করতে হয়, সবার আগে মানুষগুলোকে ভালো করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম খেয়ে বলি, মানুষকে সোনার মানুষে পরিণত করবার জন্য এই যে আল্লাহর কোরআন আর এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এর চেয়ে সুন্দর আদর্শ পৃথিবীতে কারো কাছে নাই, কারো কাছে নাই। তোমাদের কাছে রাস্তাঘাট ভালো বানানোর ফর্মুলা আছে, তোমাদের কাছে বিল্ডিং দালান কোঠা সুন্দর বানাবার ফর্মুলা আছে, তোমাদের কাছে খাল বিল সুন্দর করবার ফর্মুলা আছে, আর আমাদের কাছে আর কিছু থাক বা না থাক, খোদার কসম খেয়ে বলি, অন্ধকার যুগের কালো মানুষগুলোকে সিদ্দিক আকবরের মতো, ওমরে ফারুকের মতো কালো মানুষগুলোকে অন্ধকার থেকে আলোকিত সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর ফর্মুলা আমাদের কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শপথগুলোকে রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আমরা একসাথে ভালোবাসার সাথে মহব্বতের দ্বারা স্নেহ, মমতা, আদর, সোহাগ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সোনালী আদর্শ, সেই আদর্শের স্পর্শ দিয়ে আমরা আমাদের এই এলাকা, আমাদের এই দেশ, আমাদের এই সমাজ, আমাদের এই পরিবেশটাকে আমরা আলোকিত এক পরিবেশে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।